ইন্ডিজের মতো শক্তিশালী দলকে একাধিকবার বাংলা ওয়াশ করা বাংলাদেশের শক্তির প্রমাণ। শুধু ওয়ানডে নয়, টেস্ট আর টি-20তেও তাদের হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে মূল আধিপত্য দেখানো হয়। জিম্বাবুয়ের সবচেয়ে বেশি বাংলা ওয়াশ শিকার হয়েছে 2006, 2014 এবং 2015, এমনকি 2020 সালেও জিম্বাবুয়ে বাংলা ওয়াশের শিকার হয়। শুধু ওয়ানডে নয়, 2014 সালে বাংলাদেশ টেস্টেও 3-0 ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস রচনা করে। এছাড়া বাংলাদেশ বড় দল ছাড়াও নতুন দলগুলোকেও বাংলা ওয়াশ করেছে, যেমন 2023 সালে আয়ারল্যান্ডকে 3-0 হারানো আর 2025 সালে আফগানিস্তানকে টি-20 সিরিজে 3-0 হারানো। আফগানিস্তান বর্তমানে এশিয়ার অন্যতম শক্তিশালী দল হলেও বাংলাদেশ দেখিয়েছে তারা চাইলে যে কাউকে হারাতে সক্ষম। বাংলা ওয়াশ মানে শুধু জয় নয়, প্রতিপক্ষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ। একটা দুটো ম্যাচ জেতা অনেক দলই পারে, কিন্তু প্রতিপক্ষকে একটিও ম্যাচ জিততে না দেওয়া মানে তাদের একেবারে চূর্ণ করে দেওয়া। তাই সমর্থকরা বাংলা ওয়াশ শব্দটি শুনলেই উল্লাসে ফেটে পড়ে। প্রতিটি বাংলা ওয়াশের পেছনে কিছু নায়ক ছিলেন। তামিম ইকবাল ছিলেন ওপেনিংয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে টানা সেঞ্চুরি করে তিনি দলের জয় নিশ্চিত করেছিলেন। সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। ব্যাট বল হাতে দুই দিকে অবদান রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। মুশফিকুর রহিম মাঝের ওভারে ব্যাটিং করে দলকে অনেক সময় রক্ষা করেছেন। উইকেট কিপার হিসেবেও তার অবদান ছিল অসাধারণ। রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান পেস আক্রমণে প্রতিপক্ষকে ভীত করেছে বারবার। মুস্তাফিজ বিশেষ করে তার কাটার আর বৈচিত্র্য দিয়ে অনেক বড়